দেখতে দেখতে ছোট বোনের গায়ের হলুদের দিনটা চলেই গেল। ছোট বোনটাকে প্রথমবার বউ হিসেবে দেখে নিজের কাছে অন্যরকম একটা ভালোই লাগছিল। তার গায়ের হলুদে আমরা ছোটোখাটো ঘরোয়াভাবে কি কি আয়োজন করলাম, মেহেদি দেয়ালাম, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে বোনের বিয়ে শুধু এটি একটি অনুষ্ঠানই ছিল না, এটি আমাদের পরিবারের জন্য একটা আবেগঘন মুহূর্তও ছিল। ছোটবেলার খুনসুটি, একসাথে কাটানো দিনগুলো এবং জীবনের প্রতিটি অধ্যায়ে বোনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। গায়ের হলুদের আগের দিন আমার বড় আপুর শ্বশুরবাড়ি থেকে আমার আপুর ননদ এবং শাশুড়ি তারা কিছু পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল গায়ের হলুদের জন্য। আর এখানে আমরা ছোটোখাটো করে কিছু নাস্তা রেডি করেছি। ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে তার জন্য কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো তারা দিতে এসেছিল, তো তাদের জন্য কিছু নাস্তা টাস্তা রেডি করেছি। আর আজকে যেহেতু আমার দাদুরা অনেকগুলো মেহমান আছে বাসায়, তার জন্য আমরা নিজেই শুভ, আমি আর আমার ছোট বোন, আমি আর সে কিন্তু ছোটোবেলা থেকে একসাথেই থাকি। যাই হোক, বিছানাটা গুছিয়ে আমি চলে এসেছি তারা কি কি পাঠিয়েছে তা দেখার জন্য। এখানে গায়ের হলুদ, বিয়ের জন্য অনেক কিছু পাঠিয়েছে, তো ডিটেলসে তোমাদের সাথে তা শেয়ার করলাম না। গায়ের হলুদের দিন সকালবেলায় যিনি স্টেজ সাজাবেন তিনি চলে এসেছে, আর তিনি এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছিল। আমরা আমাদের ড্রয়িং রুমে ছোটোখাটো করে ডেকোরেশন করেছি। আর এখানে ছোট বোন তার গায়ের হলুদের জন্য রেডি হয়ে যাবে, তাকে আপুই সাজাবে। আপু খুব ভালো মেকওভার করতে পারে, তার জন্য আর পার্লার থেকে তাকে সাজানো হয়নি, সে বলছিল সে আপুর হাতেই সাজবে। আর আমি নিজে নিজেই সেজেছি। তবে আমাকে শাড়িটা আমার আম্মু পরিয়ে দিয়েছে, আমি শাড়ি পরতে এখনও পারি না। আমার আম্মু এবং আপু সবসময় আমাকে শাড়ি পরতে হেল্প করে। যিনি ডেকোরেশন করেছে তিনি কাঁচা ফুল দিয়ে আমাদের জন্য জুয়েলারি বানিয়ে নিয়ে এসেছে। এগুলো কিছুদিন আগে অর্ডার করে রাখা হয়েছিল তার কাছে। যাই হোক, এবার এসে প্রথমে কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছি। বাসায় আসলে তেমন একটা মেহমান আসেনি, শুধুমাত্র আমার কিছু ফ্রেন্ড, আমার ছোট বোনের কিছু ফ্রেন্ড, আমাদের কিছু কাজিন এবং আমার দুজন দাদু আছে, তারা এসেছে। আমরা খুব ছোটোখাটো ঘরোয়াভাবে এটা অ্যারেঞ্জ করেছি, আর তার জন্য বাইরের কাউকে বলিনি, এমনকি অনেক আত্মীয় স্বজনকেও বলা হয়নি। সকল আত্মীয় স্বজন বিয়ের দিন আসবে এবং ওয়ালিমার দিন আসবে, অর্থাৎ বিয়েটা একদম ইসলামিক নিয়মে হবে, যেমনটা হওয়াই উচিত তেমনটাই। তার জন্য আমরা কোনো রকম কিছু অ্যারেঞ্জ করিনি, শুধুমাত্র ঘরে একটা ছোটোখাটো স্টেজ সাজিয়েছি, কোনো রকম ক্লাব ট্লাবও ভাড়া করিনি, আমরা নিজেরাই করব এভাবে। আর বরযাত্রী আসবে বিয়ের দিন এবং কয়েকজন নিয়ে এসে মেয়েকে নিয়ে যাবে, এবং তারা আলাদা করে তাদের মেহমান আত্মীয় স্বজন এবং আমাদের জন্য একটা হল রুম বুক করেছে, সেখানেই বিয়ের বাকি অনুষ্ঠানটা হবে, যেটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আপু বিরিয়ানি রান্না করেছে, চিকেন বিরিয়ানি, খেতে খুবই ভালোই হয়েছিল। সবাই খেয়ে নিয়েছে, আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে লাস্টে খাচ্ছি, তো তাদেরকে নিয়ে খেয়ে নিয়েছিলাম। চলে এসেছি এবার মেহেদি দেওয়ার জন্য। তবে আমি মেহেদি দিব না, আমি আমার ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে মেহেন্দি আর্টিস্ট দিয়ে দিবে মেহেন্দি। আর এই মেহেন্দিটা দিতে অনেকক্ষণ সময় লেগেছে। ওয়াফিহাকে মেহেন্দি দিয়ে দিয়েছে ছোট বোনের বান্ধবী, আর আমাদেরও মেহেন্দি দেওয়ার কথা ছিল, তবে আমি কিছু কাজ নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম, যার জন্য আর ইচ্ছে করে মেহেন্দি দেইনি। যাই হোক, আজকের এই মেহেন্দির অনুষ্ঠানটা আমরা ঘরোয়াভাবে পালন করলেও খুব সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে কাছের কিছু মানুষ ছিল, আর এই কাছের মানুষগুলোর জন্য মেহেন্দির অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হয়েছে। এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার মামাতো বোন, তাকে একটু কোলে নিয়েছিলাম অনেকক্ষণ পরে, আর সে তো আমার কোল থেকে নামছিলই না, একদম ঘুমিয়ে পড়ছিল। তার হয়তো অনেক বেশি ভালোই লাগছিল, যার জন্য যখনই আমি তাকে কোলে নিই সে আমার কোলে উঠলে ঘুমিয়ে পড়ে। আর আমি কিন্তু ছোট বাচ্চাদেরকে তেমন একটা ভালো কোলে নিতে পারি না, আমার মনে হয় তারা ব্যথা পাবে বা আমার হাত থেকে পড়ে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি তাকে নামিয়ে দিয়েছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি।